এই ক্লাসে আমরা শিখব অ্যাডোবি আফটার ইফেক্ট এর খুব গুরুত্বপূর্ণ একটি ইফেক্ট এন্ড প্রিসেট সম্পর্কে। ওকে, প্রথমে আমরা একটি কম্পোজিশন তৈরি করে নিব। কম্পোজিশন তৈরি হয়ে গেলে এবার আমরা এই ইফেক্ট এন্ড প্রিসেটে চলে যাব। এই ইফেক্ট এন্ড প্রিসেটে গেলে আমরা দেখতে পারবো অনেক ধরনের ইফেক্ট এই জায়গায় রাখা রয়েছে, যেগুলো আমরা কাজের সময় ব্যবহার করব। আমরা এই ইফেক্ট এন্ড প্রিসেটটি যদি এই জায়গায় না পাই, অর্থাৎ কখনো ভুলে ক্লোজ হয়ে যায়, তাহলে আমরা এটি উইন্ডোতে চলে যাব। এরপর ইফেক্ট এন্ড প্রিসেট সিলেক্ট করে দিলেই দেখুন চলে আসছে। আমরা এটিকে উপরে নিয়ে যেতে চাইলে উপরে নিয়ে এরকম রেখে দিতে পারি। আবার এই ইফেক্ট এন্ড প্রিসেটে যে অপশনগুলো রয়েছে, এই সব অপশনগুলো রয়েছে এই ইফেক্টের এই জায়গায় গেলে। আমরা এখন বর্তমানে কোনোটি সিলেক্ট করতে পারছি না, কারণ হচ্ছে আমাদের এই জায়গায় কোনো অবজেক্টকে নিয়ে আসা হয়নি। সুতরাং আমরা এখন ইনপুট করব ডাবল ক্লিক করে একটি ভিডিও ইনপুট করা হয়ে গেলে আমরা এটিকে টেনে এডিট প্যানেলে নিয়ে আসলাম। এরপর আমরা এটিকে যদি ট্রান্সফর্মটাকে ফিট টু কম করে দিই, তাহলে এরকম হবে। আমরা যদি প্রিভিউ দেখি, তাহলে এরকম হলো। আমরা এটিকে এবার ইফেক্ট এন্ড প্রিসেটে যাব, গিয়ে সার্চ দিব ব্রাইট এন্ড কন্ট্রাস্ট। এই লেয়ারটি সিলেক্ট করে আমরা এই ইফেক্টটি টেনে এটির উপর ছেড়ে দিতে পারি, অথবা এই লেয়ারের উপর ছেড়ে দিতে পারি। দেখুন আমাদের ইফেক্ট কন্ট্রোল প্যানেলটি ওপেন হয়ে গেছে এবং আমাদের ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ব্রাইটের এই জায়গায় পরিবর্তন করা যাচ্ছে। যদি আমরা বাড়াই তাহলে দেখুন আলো বাড়ছে, যদি আমরা বাম দিকে দিয়ে কমাই তাহলে আলো কমছে। এরপরে দেখুন কন্ট্রাস্ট, এটি আমরা বাড়াতে পারছি, কমাতে পারছি। এই সবগুলো করতে পারছি কিসের কারণে? ইফেক্ট অ্যাপ্লাই করার মাধ্যমে। ঠিক তেমনি ভাবে আরেকটি ইফেক্ট দেখাই, কার্ভ। আমরা এটিকে অ্যাপ্লাই করে দিলাম। এরপর যদি আমরা এদিকে দিই তাহলে আলো বাড়ছে, যদি আমরা এদিকে দিই তাহলে দেখুন আলো কমছে। আমরা যদি এই জায়গা অফ করি তাহলে দেখতে পারবো পূর্বে কি রকম ছিল আর ইফেক্ট অ্যাপ্লাই করার কারণে কি রকম হয়েছে। তো এতটুকু পর্যন্ত বুঝলে আমাদের ইফেক্ট এন্ড প্রিসেটের কাজ কি তার সম্পর্কে বেসিক একটি নলেজ হয়ে গেল। এবার দেখুন আরেকটি বিষয়, আমরা এই লেয়ারটি কিবোর্ড থেকে ডিলিট দিয়ে ডিলিট করে দিলাম। আমরা প্রজেক্ট উইন্ডোতে চলে গেলাম। ওকে, এবার আমরা মাউসটি ফাঁকা জায়গায় নিয়ে কিবোর্ডের রাইট বাটন যদি আমরা ক্লিক করি তাহলে নিউ আসবে। এই জায়গা থেকে টেক্সট নিতে পারি অথবা এই জায়গা থেকে টেক্সট নিতে পারি। ক্লিক করে আমরা দিয়ে দিলাম এই জায়গায় মডার্ন। ওকে, আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্কর পয়েন্টটি নিচে। মধ্যখানে নিয়ে আসার জন্য আমরা কন্ট্রোল ধরে এটির উপর ডাবল ক্লিক করব। আমাদের ক্যাপস লক অফ করে দিলে এই অপশন যদি আসি তাহলে চলে যাবে। ওকে, এবার আমরা এই টেক্সটকে টেনে মধ্যখানে নিয়ে আসতে পারি। ম্যানুয়ালি এই যেটি অন করে দিলাম। এবার টেনে এইভাবে মধ্যখানে নিয়ে আসতে পারি, অথবা আমরা লাইনে গিয়ে এটিকে
মধ্যখানে নিয়ে আসলাম কম্পোজিশন। ওকে, এবার আমরা একটি ইফেক্ট অ্যাপ্লাই করে দিব টেক্সটের উপর। ইফেক্ট এন্ড প্রিসেটে গেলাম, এরপর অ্যানিমেশন প্রিসেট, অর্থাৎ এই জায়গায় কিছু অ্যানিমেশন আগে থেকে করে রাখা রয়েছে। এবার আমরা চলে যাব টেক্সটে, এরপর অ্যানিমেশন ইন, এরপর আমরা যদি যে কোনো একটি সিলেক্ট করি, এরপর এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটির উপর ক্লিক করলাম। তাহলে এবার যদি আমরা কিবোর্ড থেকে স্পেস চেপে প্রিভিউ দেখি, তাহলে অ্যানিমেশনটি এরকম হলো। কন্ট্রোল জেড দিয়ে আমরা যদি এটি অ্যাপ্লাই করে দিই, তাহলে দেখো এরকম অ্যানিমেশন হয়েছে। যদি এটি দেই, তাহলে দেখো আমাদের অ্যানিমেশনটি এরকম হচ্ছে। এইরকম কেন হলো এবং এটি আমরা নিজেরা কাস্টমাইজ করে করতে পারবো কিনা, এইসব বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসগুলোতে ধাপে ধাপে শিখব। আপাতত এই ক্লাসে আমরা ইফেক্ট এন্ড প্রিসেট সম্পর্কে একটি বেসিক নলেজ নিলাম। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ক্লাসে, ইনশাআল্লাহ।